তো নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর নতুন বছর মানেই পিকনিক। তো এই বছর আমরা ভেবেছি যে বাইরের পিকনিক করবো না, কারণ আগের 3টে পিকনিক করছি বাইরে। তো যেখানে ঠাকুমা ঠাকুরদাদা ছিল না, তো একটু দূরে করলে ঠাকুরদা যেতে পারে না, তো বাড়ি থেকে এইটুকু আনতে অনেক কষ্ট করে না হয়েছে ঠাকুরদাদাকে। তো ভাবলাম যে বছরের প্রথম দিন বাড়ির সবাইকে নিয়ে কাটাই আর সবাই মিলে আনন্দ করে পিকনিক করি। তো যার জন্য আজকে বাড়িতেই পিকনিক করবো, এখানে খাওয়া দাওয়া হবে। তো দেখতে থাকুন। আজকে সকাল সকালে ডাল আর ভাত একসঙ্গে চাপিয়ে দিয়েছি। দাদা ভাই, দিদি ভাই, আমার দাদা আজকে সকালবেলায় বোলপুর চলে গেছে, যাইয়ে ঠাকুর দাদা নিয়ে দেখো ইলিশ মাছ নিয়ে এসে, বাংলাদেশের ইলিশ, পদ্মার ইলিশ। এ যে ইলিশটা যা ভালো বেনে না, তো বলার মতো নাই। ওইগুলো গামছালা, মানে এই ধরনের ইলিশ খুব কম দেখা যায়। লাল দাগ দেখছো পদ্মার? হ্যাঁ, একদম ওই বিটটা লাল বিট হয়ে গেছে। এই সময় যে এত ভালো ইলিশ পাবো ভাবি নাই। এই দেখুন, সকালে মুড়ি খাওয়ার তরকারি কাকিমা এটা সকালে রান্না করে নিয়েছে মুড়ি খাওয়ার জন্য। আর এদিকে মা ডাল চাপিয়ে দিয়েছে, আর ওইদিকে বাবা মুরগি কাটছে। আজকে আমরা সবাই খুব ব্যস্ত। ফ্যামিলি ফিস্টটি খুব আনন্দ করেই হচ্ছে আজকে আমাদের। দেশি মুরগি, একদম পিওর দেশি মুরগি। আমি সাহস পাচ্ছি না ভিতরে হাত ঢুকাতে, লাঠি নিয়ে এসেছি। এই বেগুনটা দেখুন, এটাকে বলে ঘি বেগুন। ভাজলে পরে ঘিয়ের মতো লাগে খেতে। কত সুন্দর হয়েছে দেখুন, শুধু হেভি হয়েছে, এত টেস্টি এই বেগুনটা। কি বড় হয়ে যাবে বেগুনটা, দেখুন শুধু সাইজ দেখুন। এটার ভিতরেও সাদা, মানে ওই মাটা হয়েছে বেগুন, কিন্তু এত সুন্দর হয় নাই। এইটা একমাত্র এই দুটো গাছে খুব ভালো হয়েছে। ভাজা খেতে সব থেকে বেশি ভালো লাগে এই বেগুনগুলো। হ্যাঁ, এটা ভাজা খাওয়া স্পেশালিস্ট। গরম গরম ভাত, কাঁচা লঙ্কা যদি ভাজা থাকে। কাটা হয় প্রচুর এই গাছটাতে। তোমার হাতেটা সব থেকে বেশি বড়। এই তিনটাতেই হয়ে যাবে। দেখি আমার মুখের সাইজ মনে হয়। ইস, মনে হচ্ছে কাঁচাই কিনি, এত সুন্দর লাগে দেখতে। প্লাস্টিকের মতন দেখতে বেগুনগুলো, মনে হয় না যে অরিজিনাল। টমেটোগুলো এখনো পাকেনি, আর আজকে কাঁচা টমেটো দিয়ে ডাল হবে। ভালো লাগে খেতে, হালকা টক টক লাগে। আর নেবো না, বেশি দিলে আবার টক হয়ে যাবে। এই টমেটোগুলো যা টক, দেশি টমেটো। এই বেগুনগুলো তুমি খাইছো কোন? সাদা সাদা বেগুন। হ্যাঁ, পুরো সাদা, কাটা ছাড়াই দিলাম আমি। কাটা ছাড়া ভালো বেগুন হয়েছে। আমি পান ছাড়া থাকতে পারিনি। আমার গালেতে পান ফুরোবার সাথে সাথে আমি পান না খালি আমার ভালো ঠায় না। এতটা চুন কার এটা? আমার, আমি একটু চুন বেশি খাই। পেটে পাথর হয়েছে। হ্যাঁ, একবারে কচি। কত বড় বেগুন দাদা, কচি একেবারে, বুঝলেন? মাঝখানটা কাটিয়ে দেন, নাহলে বাঁচতে গেলে দাঁড়া, এটা কেটে নি, তারপরে কাটবেন। সাইজ দেখো। এত সুন্দর ছেড়েছে মুরগিগুলো, একটুকু পালক নেই। এই সাইজের দেশি মুরগি হোক আর মোরগ হোক, খেতে খুব ভালো লাগে। সেদ্ধ হয়েছে ডালটা। দে টমেটোটা কাটিয়ে দে, কাঁচা টমেটো না। বাঁধাকপি, মটরশুঁটি, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আলু দিয়ে ঘ্যাট খেতে দারুণ লাগে। আর এটাই হচ্ছে আমাদের আজকে সকালের টিফিন। গোলুকে দেখো। আজকে সবাই মিলে রান্না করবো। কে রান্না করবে আমি বলতে পারবো না। যে আসে উনুনের পাশে বসবে বসবে, সেই রাঁধুনি হবে নাকি আজকে? সেই রান্না যে তুমি এসে বসে পড়ো। তো আজকে তো ফিশুতে ইয়ে হচ্ছে নাকি? হ্যাঁ, আজকে চাটনি হবে। আজকে চাটনি হবে, টমেটো ডাল হবে, পাপড় লাগবে আজকে। তুমি রান্ধে নিয়ে যাবে না আজকে। ও মা, পাপড় আছে বাড়িতে? পাপড় হবে আজকে? ছেলেরা কোটে না বাবা, পাপড় নাই যে আজকে। পাপড় আনতে হবে আজ। পাপড় হবে? হ্যাঁ, ঠিক বলেছো। হুম, তুমি আবার রুটি কোথায় পেলে পিকনিকে? কালকে রুটি, তোমার রুটি কালকে। তোরা মাংস ছিল একটুখানি, তোমার আমার।
আচ্ছা টমেটোর ডাল, দুধ, রুটি, গুড়, কি গুড় গো মা? খেজুরে গুড়। ওরে বাবা, তাহলে তো জমে গেছে একেবারে। ওকে খাইয়ে নই। খাও, খাই তোর মাছ কাটো। আমার কিন্তু ডাল হয়ে গেছে ওইদিকে। আজকে আড়ি থেকে নিয়ে বসছি। যা আগুন জ্বলতেছে রান্নাতে আজকে, এই উনুনেতে এত সুন্দর আগুন জ্বলে, এইগুলো বানানোই ভালো। হ্যাঁ। গন্ধ চকচক করতেছে। মাংস রান্না করে দাও, হয়ে গেছে। আমি কেমন করে আসলে প্রথম দেখাচ্ছি ছাড়াই না চাটনি বানিয়ে নেবো। হ্যাঁ বানা, চাটনি বানা, সরষে দিয়ে দেবো। এই দেখো পদ্মার ইলিশ বাংলাদেশের, এই যে জলে দুধছে একটু কাইয়ে আসতে ফেলাই দিয়ে একটু দুধছে, তাই কিরম তেল বাসিছে। এই যে একদম টাটকা ইলিশ। হুম, কালো গোলাপ, এটা কালো গোলাপ না? কালো খয়েরি। ওয়াও, সুন্দর। আমি এনেই তোকে ডাকছি, দেখছি না, আমি ওই জন্য তোমার থেকে ভাবছিলাম গো গোলাপ ফুলের কথা। কত সফট দেখুন, একদম পুরো গরম। দেখুন শুধু একদম তুলো, গরম গুড়ের রসগোল্লা। উফ, বেগুন ভাজা, ডাল, ভাত সব হয়ে গেছে। আনে সর্ষে ইলিশ রানবো। লবণ, হলুদ, কালো সর্ষে, কাঁচা লঙ্কা একসাথে বাটা, একটু সর্ষের তেল দেবো, ভালো করে মাখাই নেব, আর কটা কাঁচা লঙ্কা দেবো। ইলিশ মাছ মাখানো হয়ে গেছে, আনে কড়াইতে দিয়ে দেবো। এই মশলা দেওয়া জলটা দিয়ে দেবো। এইবার উলানের পর দিয়ে ঢাকা দেবো, ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল দেবো। ইলিশ মাছের জল হয়ে গেছে, আনে নামাই দেবো। এত সাথে আসতে পারে লাগতে পারতি না। পারবো না। আজকের দারুণ আনন্দ। শুধু আনন্দ বাবার, এবার চেলা মাছও খাচ্ছে যে। মাঝখানে দাও, খেয়ে নেক শুধু। ও খাই দিতে হচ্ছে নাকি? খাওয়া না দিলে ও যে সময় খায় না, ওর একটু অভিমান করে খুব আবার।
বাবার পাপনা না নাই তো দিবানি পরে খাক আস্তে আস্তে। আজকে তাহলে বাবা ফিস্টে যাচ্ছে। ঘরে বসে বৃষ্টি দাদা তোমার ঘরে বসে ফিস্টি তোমার, তাই বলতেছে দাদা। দাদা হাতটা গুটাই দে। এই কিন্তু বাজার নিয়ে যা। সোয়েটারটা উল্টো করে পড়ি যাও। আমি পড়া দিছি। খাও। খাইয়ে দেখে বলবা যে কিরকম হয়েছে। এই যে মাছ, ভালো দাদা ইলিশ খানা সুন্দর ইলিশ হয়েছে, খুব সুন্দর। মধ্যে বসে গেছি বাম্পার না এটা গর্ত ডাম্পার তো গাড়ি দাদাকে দিলে বেগুন ভাজা না দেওয়া না দিয়ে তো বলো দিয়ে তো বাবারে পাপড় দাও, মিষ্টি দাও, বেগুন ভাজা দাও, দাদা সব দিয়ে দেবো। একটু একটু দাও, যা পারে তাই খাক, আস্তে আস্তে খাক। খাবেন তো আপনি? বিশাকে ইলিশ মাছ দিয়ে দাও। আরে একটু খাক বেগুন ভাজা, তুই ইলিশ মাছ দিয়ে খাবেন কিনা? ছোট বড় একটা বেগুন দিয়ে চেঞ্জ করে দাও, ওটা চেঞ্জ করে দাও ছোটটা। একটা পানি ছোট করে একটা বেগুন ভাজা দে, জামাটা ছোট না। অনেকদিন পরে কাঁচা টমেটো দিয়ে ডাল করেছো। ডালটা এত সুন্দর হয়েছে জানো, কাঁচা টমেটো দিয়ে রান্না করেছো, সত্যি। কালকে আবার এরকম ডাল করবা। মুখে নেওয়ার আগে তো সেন্ট বেরোচ্ছে। শুধু সেন খেয়ে রাখো, মাছটা খেয়ে রাখো না। যা শুনেছি তার থেকে তো বেশি ভালো মনে হচ্ছে। সর্ষে ইলিশ ভাপা, এর উপরে কোনো কিছু জবাব নাই এর। শিশির দেখলে তো আমাকে গাল দিয়ে ভূত ছাড়িয়ে দেবে। এই সেই কি গাল দেবে গিয়ে আজকে কালকে ভিডিও দেখে। বেশি মাছ খাওয়া নিষেধ, ওই জন্য এক পিস নিলাম। মাছটা তো ভালো বটেই, তোরা একটু বেশি করে দিচ্ছ তো বল দাও না আলাদা একটা টেস্ট। এ চাটনি বাবা, না চাটনিটা দে। না মাংস খেয়ে নি এখন। না না দে চাটনি দে। আমার দাও মাংস দাও। ওকে মাংস দাও, তুই মাছটা হাতে ধরে দেখ, মোমের মতো গলে যাচ্ছে। আগে মাংস দেও, তারপর চাটনি দাও, নাহলে রুল ভেঙে যাবে। মাছটা সম্বর দুঃখ আর কিছু না। মানে যদি আমি বিচার করে বলতে যাই, আজকে ইলিশটার উপরে কোনো ইলিশ খাইনি, মনে হয় কয়েক বছরে খাইনি আমি। মাছটা যখন কাটা হচ্ছিল তখন তো রক্ত বেরোচ্ছিল। আমি কয়েক বছরে এই কোয়ালিটির ইলিশ মানে খাই। খুব টাটকা ইলিশ খানা। মাংস খানা সুপার হয়েছে, দেখে মনে হচ্ছে। আজকে সবাই রান্না করেছে পিকনিকে, কেউ বাদ নেই আজকে, তুমি বাদ আজকে। বাবু বাচ্চা একদম পিওর দেশি মোরগের লেগ পিস। কি বাদ তুমি বাদ আজকে? দেশি মোরগের ঝোল, গরম গরম ভাত, একদম পিওর দেশি মোরগ। বাজারে এখন চেনাই যায় না কোনটা দেশি মোরগ কোনটা সোনালিকে, কিন্তু এটা একদম পিওর দেশি মোরগ। গ্রামের মানে একজন বিক্রি করতে এসেছিলো, তার কাছে কিনেছি। দোটানা পড়ে গেলাম চন্দন, ওই মাছ খাওয়ার পরে মাংস ভালো লাগে। দোটানাতে পড়ে গেলাম যে খাবো কি খাবো না। মুখটাই নষ্ট হয়ে যাবে না। তাহলে আগে মাংসটা খেয়ে তুমি মাছটা খেতে পারছো। হ্যাঁ বাবা, আমি জানি যে এত ভালো হবে মাছ। আমি বলছি দীর্ঘদিন আমি এই কোয়ালিটির মাছ খাই। তুমি খায় না? ওইসব কোনো কথা হবে না, ওই মাছের পরে আপনি যাই খান জি ভালো লাগবে না। তুমি একটা নেবে পাপড়? দেবো বিকাশ? চলো। আমরা জঙ্গলে গেলে এত কিছু খাওয়া হয় না, না শুধু মাংস থাকে, কারণ আজকে অনেক কিছু আছে। আজকে ঠাকুরদাদা খাচ্ছে যায়, আজকে মনে আনন্দ আছে। আজকে ঠাকুর ঠাকুরদাদা দাদা খাচ্ছে। তোমার আজকে তোমার ঠাকুর দাদাকে বসে
তারপর বইনের ব্যাপারটা রয়েছে না, হ্যাঁ অত অত দূর কিছু টানতে নেয় পারি কি না, করে, না এই গাড়িতে একটা করে? সমস্যা। মানে অত দূর ফিস্টি করি ঠিক, কিন্তু মনটা থাকে বাড়ির দিকে। এখানে তাও ফেলে বাবার জন্য দিয়ে মাংস গেলেও নিয়ে হবে আসি, না। তাও যে কদিন ফিস্টি করছি তো ঠাকুরদার জন্য নিয়ে আসি মাংস, টিফিন নিয়ে গেছি বাড়ির থেকে। খেয়েও যে কদিন থাকার, না খেয়েও সে কদিন, তার তো খেয়েই যাই। দাদার এটা মিষ্টি দিয়েছো বাবা? তোমার ডাক্তারে বারণ করেছে না? তো কি হয়েছে? খাবে না মানে? শাশুড়ি তো বারণ করে নাই, শাশুড়ি বলছে খাও, তা খাবো, তাতে যা হয় হবে। খাওয়াতে দেখো শাশুড়িরা বসে পাশে বসে আমাকে আদর আপ্যায়ন করতে হবে, দেখো মিষ্টি দেওয়া তোমাকে। এটা অরিজিনাল শাশুড়ি, সৎ শাশুড়ি নয় বলে। ঠিক আছে দেবো?